আসসালামু আলাইকুম। ফাইন্যান্সিয়াল মার্কেট ইউনিভার্সিটির ধারাবাহিক বাংলা টিউটোরিয়াল পর্ব 57 এবং ফরেক্স বাংলা টিউটোরিয়াল পর্ব 56তে আপনাদের স্বাগতম। আজকে আমি আলোচনা করব ফরেক্স মার্কেটে অ্যানালাইসিস কত প্রকার এবং কি এবং আমরা কেন মার্কেট অ্যানালাইসিস করব এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো সর্বপ্রথম আসেন যে মার্কেট অ্যানালাইসিস কি। ফরেক্স মার্কেটে আমরা অ্যানালাইসিস বলতে কি বুঝি মনে রাখবেন। আমি যদি সহজভাবে বলি যে অ্যানালাইসিস হচ্ছে বর্তমান মার্কেট প্রাইস থেকে ভবিষ্যতে মার্কেট প্রাইস কোথায় যেতে পারে তার ফরকাস্ট করার জন্য আমরা যে অ্যানালাইসিস করি এটাকেই ফরেক্স মার্কেটের অ্যানালাইসিস বলে। অর্থাৎ মার্কেট বর্তমান অবস্থা থেকে পরবর্তীতে কোন দিকে যেতে পারে, কোন ডিরেকশনে যেতে পারে, মার্কেট আপ ট্রেন্ডে যাবে নাকি মার্কেট ডাউন ট্রেন্ডে থাকবে নাকি মার্কেট এখন সাইডওয়েতে থাকবে, এই যে মার্কেটের একটা পূর্বাভাস, মানে মার্কেট পরবর্তীতে কোন দিকে মুভ করতে পারে এর জন্য যে বিশ্লেষণটা আমরা করি এইটাই হচ্ছে ফরেক্স মার্কেটের অ্যানালাইসিস। তো মনে রাখবেন ফরেক্স মার্কেটের অ্যানালাইসিস হচ্ছে 3 প্রকার। এই মার্কেটে আমাদের ট্রেড করতে হইলে আমাদের কোনো একটা ট্রেড ওপেন করার আগে 3 ধরনের অ্যানালাইসিস করতে হবে। একটি হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস, আরেকটি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এবং আরেকটি হচ্ছে সেন্টিমেন্ট অ্যানালাইসিস। আমাদের এই ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য 3 ধরনের অ্যানালাইসিস সম্বন্ধে জানতে হবে এবং 3 ধরনের অ্যানালাইসিস আমাদের করতে হবে। একটি হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস, আরেকটি ফান্ডামেন্টাল এবং আরেকটি সেন্টিমেন্ট অ্যানালাইসিস। তো সর্বপ্রথম আসেন টেকনিক্যাল অ্যানালাইসিস কাকে বলে। মনে রাখবেন যে টেকনিক্যাল অ্যানালাইসিস হচ্ছে যখন আমরা কোনো চার্টের বা কোনো পেয়ারের বা কোনো কারেন্সির প্রিভিয়াস ডাটাগুলো অ্যানালাইসিস করে, মানে প্রিভিয়াস মুভমেন্ট, প্রিভিয়াস সাপোর্ট, রেসিস্টেন্স, এইগুলোকে অ্যানালাইসিস করে যখন আমরা মার্কেট কোথায় যেতে পারে এরকম একটা পূর্বাভাস ফরকাস্ট করি বা আইডিয়া করি, এইটাই হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস। অর্থাৎ টেকনিক্যাল অ্যানালাইসিস হচ্ছে আমরা চার্ট দেখে যে অ্যানালাইসিস করি, চার্টের প্রিভিয়াস মুভমেন্ট, চার্টের প্রিভিয়াস পূর্বের ডেটাগুলো, পূর্বে কিভাবে মুভ করছে, পূর্বের সাপোর্ট রেসিস্ট্যান্স দেখে যে অ্যানালাইসিস করি এইটাকে বলা হয় টেকনিক্যাল অ্যানালাইসিস। সে ধরেন NZCICF এই যে পেয়ারটিতে দেখতে পারতেছেন প্রিভিয়াস মুভমেন্টের উপর বেস করে, সাপোর্ট রেসিস্ট্যান্সের উপরে বেস করে মার্কেট কোথায় যেতে পারে এবং কোথা থেকে আবার ব্যাক করতে পারে, এই যে অ্যানালাইসিসগুলো আমরা করি, এই চার্ট অ্যানালাইসিস করে যে এন্ট্রিগুলো নেই বা চার্ট অ্যানালাইসিস করে আমরা মার্কেটের যে একটা পূর্বাভাস বা ফরকাস্ট করি এইটাই হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস। তো এরপরে আসেন যে ফরেক্স ট্রেডিংয়ে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কি। মনে রাখবেন ফরেক্স ট্রেডিংয়ের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। তো আমি যদি সহজভাবে বলি যে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কি, মনে রাখবেন যখন কোনো একটি দেশের অর্থনীতি স্ট্রং নাকি উইক হবে, দুর্বল হবে, এই বিষয়টি বিশ্লেষণ করার জন্য আমরা যে অ্যানালাইসিস করি তাকেই মূলত ফরেক্স ট্রেডিংয়ের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বলে। অর্থাৎ কোনো একটি দেশের অর্থনীতি শক্তিশালী হবে নাকি দুর্বল হবে এই বিষয়টি বিশ্লেষণ করার জন্য আমরা যে অ্যানালাইসিস করি তাকে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বলে। এখন ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করার জন্য বিশেষ করে অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামাজিক এই দিকগুলোর উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। মনে রাখবেন যে কোনো একটি দেশের রাজনৈতিক পরিবেশ যদি অস্থিতিশীল হয় তাহলে দেখা যাবে সেই দেশের অর্থনীতি আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে, ভেঙে যাবে। তো এই যে সার্বিক দিকগুলো বিবেচনা করা হয় এইটাই হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। এইখানে মনে রাখবেন যখন একটি দেশের অর্থনীতি স্ট্রং হয় বা শক্তিশালী হয় তখন সেই দেশের কারেন্সিটির মান বেড়ে যায়, মানে কারেন্সিটির ভ্যালু বেড়ে যায়। আর যখন দেখবেন যে এই ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে যে একটি দেশের অর্থনীতি দুর্বল হয়ে যাচ্ছে বা দুর্বল হয়ে যেতে পারে ভবিষ্যতে, তাহলে আমরা কি বুঝবো যে সেই দেশের কারেন্সিটির ভ্যালু কমে যাবে, মানে সেই কারেন্সিটির দাম মার্কেটে
কমে যাবে, তাহলে ব্যাট ইকোনমি লোয়ার কারেন্সি ভ্যালু, মানে যে দেশের অর্থনীতি যত দুর্বল সেই দেশের কারেন্সির দাম তত কম, এবং যে দেশের অর্থনীতি যত শক্তিশালী সেই দেশের কারেন্সি ভ্যালুটা ততই শক্তিশালী। এরপরে আসেন যে সেন্টিমেন্ট অ্যানালাইসিস কি। মনে রাখবেন ফরেক্স মার্কেটের একটি গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে সেন্টিমেন্ট অ্যানালাইসিস। তো সেন্টিমেন্ট অ্যানালাইসিস কি এইটা যদি আমি একদম সহজভাবে বলি তাহলে মনে রাখবেন সেন্টিমেন্ট অ্যানালাইসিস হচ্ছে মার্কেটকে নিয়ে অন্যান্য ট্রেডারগণ, ওয়ার্ল্ডে যারা এই ফরেক্স মার্কেটে ট্রেড করে অন্যান্য ট্রেডারগণ কোন পেয়ার নিয়ে বা কোন কারেন্সিটি নিয়ে কি ভাবতেছে, কারেন্সিটি বাই হবে নাকি সেল হবে, মার্কেট রিভার্স করবে নাকি হচ্ছে ট্রেন্ড কন্টিনিউ করবে, এই যে অন্যান্য ট্রেডারদের চিন্তা ভাবনাকে বিশ্লেষণ করাটাই হচ্ছে সেন্টিমেন্ট অ্যানালাইসিস। অর্থাৎ অন্যান্য ট্রেডাররা মার্কেট সম্বন্ধে এই মুহূর্তে কি ভাবতেছে এইটা আমাদের অ্যানালাইসিস করে বের করাটাই হচ্ছে সেন্টিমেন্ট অ্যানালাইসিস। তো মনে রাখবেন যদি দেখা যায় যে ওয়ার্ল্ডের বেশিরভাগ মোস্ট অফ দ্য ট্রেডার যদি মনে করে যে সে ধরেন যে NZCHF এই পেয়ারটি এইখান থেকে বাইয়ে যাবে, সো এইখান থেকে যদি সবাই বাই এন্ট্রি নেওয়া শুরু করে তাহলে এখানে কি বোঝা যাচ্ছে যে এই মুহূর্তে এখানে বায়ারের সংখ্যা বেশি। তো মার্কেটে যদি বায়ারের সংখ্যা বেশি হয় তাহলে মার্কেট আপ ট্রেন্ডে যায়, আর যদি মার্কেটে সেলারের সংখ্যা বেশি হয় তাহলে মার্কেট ডাউন ট্রেন্ডে যায়। সো এই সেন্টিমেন্ট অ্যানালাইসিস হচ্ছে ট্রেডারগণ এই মুহূর্তে বাইয়ে যাওয়ার জন্য ওয়েট করতেছে নাকি বাইয়ে যাচ্ছে, বা সেলে যাওয়ার জন্য ওয়েট করতেছে নাকি সেলে যাবে। এই যে অন্যান্য ট্রেডারদের মনের যে একটা ভাব এইটা আপনি যখন অ্যানালাইসিস করে বের করবেন এটাই হচ্ছে সেন্টিমেন্ট অ্যানালাইসিস। মানে অন্যের সেন্টিমেন্টটা কি হতে পারে, অন্যরা মার্কেট সম্বন্ধে কি ভাবতেছে এইটাকেই সেন্টিমেন্ট অ্যানালাইসিস বলে। তো মার্কেটের সেন্টিমেন্ট বোঝার জন্য আমরা সাপ্লাই এবং ডিমান্ডকে ইউজ করতে পারি, আমরা ভলিউম ইন্ডিকেটর ইউজ করতে পারি, বা আমরা কট ডাটা অ্যানালাইসিস করেও এই মার্কেট সেন্টিমেন্ট সম্বন্ধে একটা আইডিয়া নিতে পারি। তো এইখানে মনে রাখবেন আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বিভিন্ন ধরনের ট্রেডিং টুলস, চার্ট প্যাটার্ন বা হইতেছে আমরা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ট্রেডিং টুলসের মধ্যে যেমন দেখা যায় যে মুভিং অ্যাভারেজ বা ফিবো বা হচ্ছে ট্রেন্ড লাইন, চ্যানেল, এই বিষয়গুলো ইউজ করে থাকি। আর ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের জন্য আমরা ফান্ডামেন্টাল বিভিন্ন ধরনের নিউজগুলো আমরা অ্যানালাইসিস করে থাকি। তো এইখানে একটা বিষয় মনে রাখবেন যে একটি মাত্র টিউটোরিয়াল দিয়ে টেকনিক্যাল, ফান্ডামেন্টাল এবং সেন্টিমেন্ট অ্যানালাইসিস নিয়ে ডিটেলস আলোচনা করা সম্ভব নয়। তো আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি টেকনিক্যাল, ফান্ডামেন্টাল এবং সেন্টিমেন্ট অ্যানালাইসিস নিয়ে আলাদা আলাদা ধারাবাহিকভাবে আলাদা আলাদা প্লেলিস্টের মাধ্যমে আপনাদের এই বিষয়গুলো নিয়ে আমি ডিটেলস আলোচনা করব। তো আশা করি বুঝতে পারছেন যে ফরেক্স মার্কেটের অ্যানালাইসিস কি এবং অ্যানালাইসিস কত প্রকার ও কি কি। এরপরেও যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করবেন, অথবা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে দেওয়া কিংবা এই ভিডিও টিউটোরিয়ালটির ডেসক্রিপশনে দেওয়া ইমেল অ্যাড্রেস অথবা ফেসবুক পেজ কিংবা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আর আপনারা যদি আমাদের কাছ থেকে অ্যাডভান্স কোর্স কিংবা পেইড কোনো সার্ভিস পেতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর আমাদের টিউটোরিয়ালগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো আজকের টিউটোরিয়ালটি আমি আর দীর্ঘায়িত করতেছি না, আমাদের পরবর্তী লেকচার ভিডিও টিউটোরিয়ালটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।